বাংলাদেশ ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল ঠিক কবে শুরু হবে সেটা কেউই জানেন না। আর তাতে বিপাকে রয়েছে দু দেশের ট্রেন যাত্রীরা। বাংলাদেশ রেলওয়ে বলছে তারা প্রস্তুত রয়েছে, তবে চলাচল আটকে আছে ভারতের সিদ্ধান্তের জন্য। সেই সাথে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের রেল চলাচলের বিষয়টির অগ্রগতি নেই। ভারতের সাথে বন্ধুত্বের বাহন বন্ধন, মৈত্রী ও মিতালি এক্সপ্রেস, প্রতিবেশীর আমন্ত্রণ, জরুরি সেবা কিংবা বাণিজ্য বাংলাদেশ ও ভারতের যাত্রীদের জন্য ছিল যাতায়াতের সহজ মাধ্যম। মধ্য জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনের সময় বন্ধ হয়ে যায় দু দেশের মধ্যে সব ধরনের ট্রেন চলাচল। রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হলেও আটকে যায় আন্তর্দেশীয় ট্রেন চলাচল। অগ্রিম টিকিটের যাত্রীরা এরই মধ্যে যাত্রা বাতিল করেছেন, তবে টিকিট বিক্রি না হলেও আগামী টিকিটের টাকা ফেরত দিতে ঢাকার কমলাপুরে খোলা রয়েছে কাউন্টার। ঢাকা রেলওয়ে স্টেশনের বুকিং সহকারী সুব্রত হাওলাদার বলেন, মৈত্রী ও মিতালি দুটি ট্রেনই বন্ধ আছে, কোনোটাই চলাচল করছে না। অগ্রিম টিকিটে যাদের নেওয়া হয় সেগুলো ফেরত নিচ্ছেন। যাত্রীবাহী মিতালি এক্সপ্রেস ট্রেনটি বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে সপ্তাহে কয়েকবার যাত্রী নিয়ে ভারতের নিউ জলপাইগুড়ি পর্যন্ত যেত। ট্রেন চলাচল বন্ধ হওয়ায় প্রয়োজন বা চিকিৎসা সেবায় যারা বাংলাদেশ ভারত যাতায়াত করেন তারা যেমন পড়েছেন বিপাকে, তেমনই আর্থিক ক্ষতি হচ্ছে বাংলাদেশ রেলওয়ের। যাত্রীদের জিজ্ঞাসা, কবে চালু হবে বাংলাদেশ ভারত রেল চলাচল? ঢাকা বাংলাদেশ রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার সংবাদ মাধ্যমকে বলেন, আন্তনগর মিতালি এক্সপ্রেস ট্রেনগুলো চলাচল বন্ধ হয়েছে অন্যান্য সব ট্রেনের সাথে। এরপর যখন আবার ট্রেন চলাচল শুরু হয় তখন ভারতের সাথে রেল যোগাযোগ ব্যবস্থা সেটা চালু হয়নি। ভারতে চিঠি লেখা হয়েছে, প্রতিদিনই অনেক যাত্রী আসে, তারা কাউন্টারে এসে ফেরত যাচ্ছেন, কেননা তাদের মধ্যে অনেকেই জানেন না যে ট্রেন চলাচল বন্ধ আছে। বাংলাদেশ রেলের পক্ষ থেকে ভারতে জানানো হয়েছে যে আমাদের কোনো সমস্যা নেই, সকল প্রস্তুতি আমাদের রয়েছে। রেলওয়ে মহাপরিচালক সর্দার শাহাদাত আলী জানালেন, বাংলাদেশের পক্ষে দুই দেশের রেল চলাচলে কোনো বাধা নেই। ভারতের সিদ্ধান্ত জানানোর অপেক্ষায় আটকে আছে চলাচল। রেলওয়ে সূত্র বলছে, আন্তর্দেশীয় ট্রেন চলাচলের বিষয়ে একটি পর্যবেক্ষক দল শীঘ্রই আসতে পারে বাংলাদেশের সফরে।